ফের খবরের শিরোনামে উঠে এলেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন। তবে এবার তার প্রচারের শিরোনামে উঠে আসার কারণ কোনো মারাত্মক অস্ত্র প্রয়োগ বা যুদ্ধের ঘোষণা নয়, কারণটা সম্পূর্ণ আলাদা। কিম 25 জন কুমারীকে নিয়ে তৈরি করেছেন প্লেজার স্কোয়াড। তার মনোরঞ্জনের জন্য প্রতি বছর এই 25 জন কুমারী তরুণীকে বেছে নেন কিম। এই অভ্যাস তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। কিমের বাবা সেকেন্ড কিং জং তিনি বিশ্বাস করতেন যে কম বয়সী মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে। কিন্তু এখন কথা হচ্ছে যে কিমের কোরিয়া থেকে তো কোনো খবর বাইরে আসে না, যতটা কিম চান তার বাইরে তো কোনো কিছুই জানা যায় না। তাহলে এই বিস্ফোরক তথ্য সামনে এলো কি করে? কিমের দেশের এক যুবতী, যিনি কিমের দেশ থেকে পালিয়ে এসেছেন, ইয়োনমি পার্ক তার নাম, তিনি অভিযোগ করছেন কিম প্রতি বছর তার মনোরঞ্জন করার জন্য বেছে নেন 25 জন তরুণীকে। ইয়োনমি আর যেসব তথ্য জানিয়েছেন তা জানলে তো রীতিমতন শিহরিত হতে হয়। ইয়োনমি বলছেন রীতিমতো দেখে শুনে ওই 25 জনকে বেছে নেওয়া হয় কিমের প্লেজার স্কোয়াডের জন্য। দেখা হয় ওই মেয়েদের শারীরিক গঠন কেমন, অবশ্যই দেখা হয় মেয়েটি কুমারী কিনা, কারণ এই স্কোয়াডের সদস্য হতে গেলে কুমারী হওয়া বাধ্যতামূলক। মেয়েদের পারিবারিক দিকটাও খতিয়ে দেখা হয় ওই মেয়েটির পরিবারের শাসকের প্রতি আনুগত্য ঠিক কতটা রয়েছে। তবে 25 পেরিয়ে গেলে আর সেই মেয়েদেরকে স্কোয়াডে রাখা হয় না। এইসব মেয়েদের বাছাই করে আনার পর নাচ, গান, শারীরিক সংঘর্ষ সবকিছুই করানো হয় শাসককে তুষ্ট করার জন্য। শুধু শাসক নয়, উচ্চপদস্থ আধিকারিকদেরও লালসার শিকার হতে হয় বারবার এই প্লেজার স্কোয়াডের সদস্যদের। যদিও কিমের এই গোপন তথ্য ফাঁস করে দেওয়া নিয়ে ইয়োনমি বলছেন যে তিনি অবশ্য ছাড় পেয়েছেন, কারণ তার পারিবারিক অবস্থার কারণেই তাকে প্লেজার স্কোয়াডের সদস্য হিসেবে বেছে নেওয়া হয়নি। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের অমানবিক মানসিকতার কথা কম বেশি গোটা বিশ্ব জানে। করোনাকালে আর্থিক সংকট বৃদ্ধি পাওয়ায় প্রচুর মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছেন। সেই সময় তাদের আধপেটা খেতে দিয়ে এতটাই পরিশ্রম করানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে প্রচুর মানুষের মৃত্যু হয়। এরপর তাদের মৃতদেহগুলি মাটি চাপা দিয়ে জৈব সার তৈরি করে তাতে ফুল চাষ করা হয়েছিল। আর এবার সামনে এসেছে এই বিস্ফোরক অভিযোগ। কিমের কোরিয়ার নিয়মই হচ্ছে শাসকদের প্রতি আনুগত্য দেখাতে হবে, তাই এই প্লেজার স্কোয়াডে যারা রয়েছেন তাদেরকেও এবং তাদের পরিবারকেও আনুগত্য দেখাতে হবে। একবার একটি ঘটনা ঘটেছিল যেখানে এক মহিলার বাড়িতে আগুন ধরে যায়। সে তার সন্তানকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু তারপর তাকে দেশদ্রোহীর তকমা দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল জানেন? তার কারণ সে নিজেকে এবং তার সন্তানকে বাঁচিয়েছে, অথচ শাসকের যে ছবি তার ঘরে ঝুলছিল সেই ছবি বার করে নিয়ে আসেননি। তার জন্য তাকে কত রকম অত্যাচারের সম্মুখীন হতে হয়। পাড়া প্রতিবেশীরাও তাকে এক প্রকার বয়কট করে দিয়েছিল। ঠিক এই রকমই শাসন চলে কিমের দেশে। এবার জানা যাচ্ছে যে কিম কিন্তু প্লেজার স্কোয়াড তৈরি করেছেন, যেখানে 25 জন কুমারী তরুণীকে রাখা হচ্ছে। যাদেরকে রাখা হচ্ছে তাদের শারীরিক গঠন দেখা হচ্ছে, আর যেটা দেখা হচ্ছে যে তার পারিবারিক অবস্থাটা ঠিক কীরকম, পরিবার শাসক দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে কিনা সেই বিষয়টাও দেখা হচ্ছে। এবং এখানে কুমারী হওয়াটা একেবারে ভীষণভাবে প্রয়োজনীয়।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।